এই ভিডিওটা একটু অন্যরকম এবং সত্যি বলতে এটা সবার জন্য নয়, কারণ এই ভিডিওতে এমন কিছু দৃশ্য আছে যা হয়তো অনেকের মনকে ভারী করে দিতে পারে। তাই যদি আপনি সেনসিটিভ হন অথবা এমন দৃশ্য দেখতে স্বচ্ছন্দ না হন, তাহলে এই ভিডিওটা স্কিপ করতেই পারেন। বারাণসী যাওয়ার কোনো পরিকল্পনা আমার ছিল না। হঠাৎ একদিন এমনি মনে হলো যে যাই, টিকিট কাটলাম আর টিকিট কয়েকদিনের মধ্যে কনফার্মও হয়ে গেল। পৌঁছে গেলাম মহাদেবের শহরে। কাশী সম্পর্কে একটা কথা খুব শোনা যায়, বাবা বিশ্বনাথের ডাক না এলে কেউ কাশী যেতে পারে না। এটা বিশ্বাস না কাকতালীয় জানি না, তবে এটুকু জানি যে মানুষটা কাশী গিয়েছিল সে আর আগের মানুষটা হয়ে ফেরেনি। সবচেয়ে বেশি বদলে দিয়েছে ওই মণিকর্ণিকা ঘাট, একটা জায়গা যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে আগুন জ্বলছে, যেখানে দিন রাত ঋতু পরিবর্তন উৎসব কিছুই মৃত্যুর প্রবাহকে থামাতে পারে না। পুরাণ অনুযায়ী একসময় ভগবান বিষ্ণু এখানে তপস্যা করেছিলেন। সেই তপস্যার সময় তার ঘামের একটি পবিত্র কুণ্ড সৃষ্টি হয়। কথিত আছে সেই সময় দেবী পার্বতীর কর্ণভূষণ মণি ও কর্ণিকা সেখানে পতিত হয়, আর সেই থেকেই নাম হয়েছে মণিকর্ণিকা। আরও একটি বিশ্বাস আছে যে মুক্তির মুহূর্তে বাবা মহাদেব নিজে আত্মার কানে তারক মন্ত্র উচ্চারণ করেন। ঠিক পাশেই রয়েছে সেই বাবা তারকনাথের মন্দির, যেখানে নাগা সাধু এবং অঘরীদের দেখা যায়। মণিকর্ণিকা ঘাটকে ঘিরে আরও কিছু প্রাচীন বিশ্বাস প্রচলিত আছে। যেদিন এই আগুন সম্পূর্ণ নিভে যাবে সেদিন সৃষ্টি ও বিনাশের চক্রে এক মহাপরিবর্তন, এক মহাপ্রলয়ের সূচনা হবে। আর আছে ডোম সম্প্রদায়ের গল্প। কাশীর শ্মশান কার্যের দায়িত্ব বহু প্রজন্ম ধরে তাদেরই হাতে। একসময় রাজা হরিশ্চন্দ্র সত্য রক্ষার জন্য নিজেই শ্মশানে কাজ করেছিলেন এবং ডোম রাজার অধীনে সেবা করেছিলেন। আরেকটি লোককথায় বলা হয় মহাদেবের ইচ্ছাতেই ডোমদের এই দায়িত্ব দেওয়া হয়েছিল, যেন জীবন আর মৃত্যুর মাঝখানে শেষ পথ চলায় তারাই সাক্ষী হয়ে থাকে। অদ্ভুত বিষয় হলো, যে কাজকে পৃথিবী প্রায়শই অশুভ বা ভয়ঙ্কর বলে দেখে, কাশীতে সেই কাজকেই মুক্তির সেবারূপে সম্মান করা হয়। হয়তো এটাই কাশীর সবচেয়ে বড় শিক্ষা। যেখানে আমরা সমাপ্তি দেখি সেখানে মহাদেব নতুন এক শুরুর ইঙ্গিত দেখান। আমি যখন জ্বলন্ত চিতাগুলোর দিকে তাকিয়েছিলাম তখন প্রথমবার বুঝতে পারলাম মৃত্যুর সবচেয়ে বড় শিক্ষা মৃত্যু নয়, বরং জীবন। কারণ সেখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল যে বিষয়গুলো নিয়ে আমরা প্রতিদিন এত উদ্বিগ্ন হয়ে পড়ি, একদিন সেগুলোর কোনোটাই গুরুত্বপূর্ণ থাকবে না। না অহংকার, না প্রতিযোগিতা, না অভিমান। শেষ পর্যন্ত থেকে যায় শুধু কর্ম, ভালোবাসা আর মানুষ হিসাবে আমরা কেমন ছিলাম তার স্মৃতি। মণিকর্ণিকা আমাকে ভয় দেয়নি, বরং মনে করিয়ে দিয়েছে আমাদের সময় সীমিত। তাই জীবনটাকে পরে নয়, এখনই বাঁচতে হয়, ভালোবাসতে হয়, ক্ষমা করতে হয়, স্বপ্ন দেখতে হয় আর কৃতজ্ঞ থাকতে হয়।